স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যে গণভবনে বসে তার স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল, সেই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের গণভবন গণমানুষের ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। এর আগে কোনো প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের এই বাসভবনে থাকেননি। শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শেরেবাংলা নগরে বর্তমান গণভবনের নির্মাণ কাজ শেষ হলে তিনি সেখানে অফিস শুরু করেন। তবে তিনি বাস করতেন ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন জারি হলে গণভবনকে পরিণত করা হয় সামরিক আদালতে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে অফিস করতেন বঙ্গভবনে আর বসবাস করতেন ঢাকা সেনানিবাসে। এইচ.এম. এরশাদ সামরিক শাসক এবং প্রেসিডেন্ট হিসেবে সেনানিবাসে বসবাস করতেন। তবে তার আমলে তেজগাঁওয়ে সাবেক সংসদ ভবনকে রাষ্ট্রপতির কার্যালয়ে পরিণত করা হয়। বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কার্যালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রূপান্তর করেন। তিনি এখানে অফিস শুরু করেন। তবে খালেদা জিয়া বসবাস করতেন সেনানিবাসে। এভাবে অতীতের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, গণভবনে বসবাস করা একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গণভবন থেকে পালিয়ে যান তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।